নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখো, আজকে আমি মুড়ির পকোড়া তৈরি করব। এক বাটি মুড়ি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, হলুদ, লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, একটা ডিম, লবণ। আর এটা আমি পুরোই সাদা তেলে ভাজবো। দেখো কি করে তৈরি করি। ডিমটাকে প্রথমে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখো, ডিমটা ভেঙে দিয়েছি। এবার হলুদ, লবণ, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এবার পেঁয়াজটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখো, এখানে চালের গুঁড়ো, টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার যেটুকু মুড়ি লাগবে আমি সেটুকু আস্তে আস্তে দিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, তাহলে পকোড়ার আকারটা ভালো হবে না। দেখো, এখানে আমি কত সুন্দর করে নিয়েছি। এবার পকোড়াটাকে ভেজে নেব। দেখো, এখানে পকোড়াটাকে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সামান্য ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার ধনেপাতা ছিল না, ওর জন্য দিইনি। ধনেপাতা দিলে টেস্টটা আরও সুন্দর লাগে। সবকটা পকোড়া আমি এইভাবে লাল করে ভেজে তুলে নেব। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। তোমরা এইভাবে তৈরি করে খাবে, দেখবে কত সুন্দর লাগবে। দেখো, পকোড়াটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াটা আমার পুরোই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তোমরা এইভাবে মুড়ির পকোড়া তৈরি করে খাবে, দেখবে কত সুন্দর লাগে খেতে। দেখো, আমার সব কটা পকোড়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো, সস দিয়ে খেতে বসে গেছি। খুবই সুন্দর হয়েছিল খেতে। দেখো, ভিতরেও কত সুন্দর ভাজা হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলেও অবশ্যই একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে এইভাবে মুড়ির পকোড়া তৈরি করে খাবে, দেখবে খুবই সুন্দর লাগে খেতে। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। আর সস দিয়ে খেতে তো সেই সুন্দর লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।